আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য যে উইদাউট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বসে আমরা ধারাবাহিক ক্লাস 17টি আপলোড করেছি। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি 58 নম্বর ক্লাসটি। ক্লাসটি যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। আজকে আমরা যে ক্লাস আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ইউনিট নাম্বার কত, 19। ঠিক আছে, আলোচনা করব ধারাবাহিক ক্লাস 58 নাম্বার। আজকে ক্লাসে আমরা 10টি বাক্য নিয়ে হাজির হয়েছি আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বাক্যে চলে যাই। যেমন প্রথমে একটা বাক্য রয়ে আছে, হাউ ডিড দ্য স্টুডেন্টস, তারপর ড্যাশ আছে, এরপর দেখা যাচ্ছে টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, এরপর দেখতে পাচ্ছি আমরা ট্রাভেলিং। ঠিক আছে, এখানে যে ট্রাভেলিং আছে, ট্রাভেলিং থেকে আসলে এখানে কি এভাবে বসবে না অন্য কোনো শব্দ বসবে? একটা জিনিস মনে রাখবেন, যদি সাবজেক্টের পর কখনো ডিড, ডো অথবা ডাস থাকে, সেক্ষেত্রে ভার্বটি অবশ্যই আপনাকে বি ওয়ান করতে হবে। তার মানে এটা ট্রাভেলিং হবে না, এটা হবে ট্রাভেল। ঠিক আছে, TRAVEL, অর্থাৎ বাক্যটি এইভাবেই হবে। এরপর আমরা বি নম্বর বাক্য দেখবো। বি নম্বর বাক্য আমরা দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। ঠিক আছে, ক্লাস 5-এ বা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। তারপরে ড্যাশ দিয়ে আছে, এরপরে বলছে দ্য আর্টিকেলস ইন দ্য ম্যাগাজিনস। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ দিয়ে আছে, রাইট আছে, রাইট। তা আমাদের এখানে যেহেতু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বলেছে, বহুবচন ইউজ করেছে, সেক্ষেত্রে আমরা এটাকে রাইট হবু রেখে দিব, আর কোনো পরিবর্তন করব না। কেন? আমাদের এখানে ভার্বের সাথে এস বা ইএস কখন করতে হয়? যখন সাবজেক্টটি টিএস হবে। টিএস মানে কি? সংক্ষিপ্ত আকারে আমি বলে থাকি থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে এস বা ইএস হবে, অন্য কোথাও হবে না। ঠিক আছে, এরপর আমরা সি নাম্বার বাক্য দেখবো। সি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস উইল নেভার, শিক্ষার্থীরা কখনো না। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা দ্য এক্সপেরিয়েন্স অফ দ্য ফিল্ড ট্রিপ, অর্থাৎ যেটা সরেজমিন ভ্রমণ করেছিলেন শিক্ষার্থীরা, এটা কখনো ভুলে যাবে না। ঠিক আছে, এখানে একটা ফরগেট শব্দ আছে, আপনারা যদি মনে রাখবেন সাবজেক্টের পর যদি কখনো মোডাল থাকে, উইল থাকে, শ্যাল থাকে, ক্যান থাকে, কুড থাকে, হ্যাঁ, মে থাকে, মাইট থাকে, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, অয়ার টু ইত্যাদি, এই ওয়ার্ডগুলো যদি কখনো কোনো সময় থাকে, তাহলে এরপরে যদি আপনাকে ভার্ব বসাতে হয়, এটা অবশ্যই বি ওয়ান করতে হবে। তার মানে এখানে ফরগেট ছাড়া অন্য কোনো শব্দ বসানো যাচ্ছে না, তার মানে আমাদের ফরগেট বসাতে হচ্ছে। এরপরে পরবর্তী দেখবো আমরা ডি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি এখানে দেয়ার আছে। ঠিক আছে, দেয়ারের পরে আপনি এখানে টু বি ভার্ব বসাতে বলছে। আমি এর আগেও একবার বলছিলাম আপনাদের যে দেয়ারের পরে ভার্বটি যখন বসাবেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে দেয়ারের পরে ড্যাশ থাকবে, তারপর যে এখানে একটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ এখানে যে শব্দগুলো থাকবে এটার উপরে। এটা যদি প্লুরাল হয় আপনাকে এই জায়গাতে ভার্ব বসাতে হবে, আর যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আপনাকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আমাদের বলছে দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ দ্য সামস অফ আওয়ার মার্টার ইন্টালেকচুয়ালস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স ইন গ্যালারি বলছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু এখানে একটা কথা বলেছে, আমরা বলছে আওয়ার মার্টার্স ইন্টালেকচুয়াল, আমাদের শহীদ বুদ্ধিজীবীদের কথা যেহেতু বলেছে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা কোন টেন্সে নিয়ে যাব? পাস্ট টেন্সে নিয়ে যাব। পাস্ট টেন্সে নিয়ে গেলে এখানে যেহেতু বিলঙ্গিংস, যেখানে যেহেতু এচ আছে, এই কারণে আমরা এখানে টু বি ভার্ব থেকে অয়ার বসাবো। ঠিক আছে, আমরা টু বি ভার্ব থেকে কি বসাবো? অয়ার বসাবো। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বার যে বাক্যটি আছে এখানে বলছে হোয়াই ওয়াজ দ্য ট্রিস, এই যেখানে ওয়াজ আছে, কেমন, এটা সাবজেক্ট, এটি হচ্ছে এ বি ভার্ব। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে যে শব্দটা আছে, এই যে ওয়াচ আছে, এখানে যখন শব্দটি বসাবেন অবশ্যই সেটাকে বি তৈরি করতে হবে, অর্থাৎ প্লান্ট হবে। আমরা বিষয়টি বুঝতে পারলাম যে প্লান্ট হবে। এরপরে আমরা পরবর্তী আরো 5টি বাক্য রয়েছে, এই 5টি বাক্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ আমরা এই পর্যন্ত দেখেছিলাম, এরপর আমরা পরবর্তী যে দুইটা বাক্য দেখতে পাচ্ছি এই পেজে, সেগুলো আপনারা দেখাচ্ছি। যেমন এখানে একটা এফ নম্বর বাক্য দেখতে পাচ্ছি আমরা, বাক্যটা হচ্ছে আর টিচার, একজন শিক্ষক, একজন শিক্ষক, তারপরে বলছে যে ড্যাশ, তারপরে বলছে
ফর দ্য স্টুডেন্টস, এখানে বলেছে ওয়েট, ঠিক আছে। এখানে কখনো ওয়েট হবে না, এখানে বলছে একজন শিক্ষক কি করেছেন, শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করেছিলেন, ঠিক আছে। অপেক্ষা করেছেন না, করেছিলেন। কেন? আমাদের এটা আপনাকে পূরণ করতে বেশ করে আমাদের পেচিসের উপর নির্ভর করে, আমার পেচিসটি অতীত নির্দেশক ছিল বিধায় আমি এখানে কি করব, ওয়াইটেড দেব, অর্থাৎ এই যে ওয়াইটেড দেব, এই যে, তার মানে এটা বি2 সাবজেক্টের পর আমরা বি2 করব। এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বার দেখতে পাচ্ছি হোয়াট আছে, তারপর এখানে লেখা আছে দ্য স্টুডেন্ট সেড, এখানে শব্দ আছে একটা মেক, ঠিক আছে। এই মেক শব্দটাকে আমরা ফার্স্ট টেন্সে নিয়ে যাব। কেন ফার্স্ট টেন্সে নিয়ে যাব? ওই যে প্রত্যেকটি জিনিস আমরা অতীতের কথা বলছি, কেন? আমাদের পেচিস বলে যে আমাদের পেচিসটা কিন্তু সাম্প্রতিক সময় না, এটা হচ্ছে ফার্স্ট টেন্সে, যার কারণে আমরা এখানে প্রত্যেকটি ফার্স্ট টেন্সে রূপান্তর করতে চাচ্ছি, অর্থাৎ এটা মেক না হয়ে এটা মেট হবে। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে পরবর্তী পেজে আর কতগুলো বাক্য রয়েছে, এই বাক্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে এইচ নাম্বার একটা বাক্য দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুর সাবজেক্ট, আওয়ার ন্যাশনাল কেবল এরপরে বলছে ইন্ডিয়ান, ঠিক আছে। এখানে রাইট আছে, তো রাইট যেটা আছে এটা তো আর এর আগেও বলছিল তার প্রেজেন্ট টেন্স না, এটা পাস্ট টেন্স। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটাকে রোড দিতে হবে। আমরা একটি ভার্বের তিনটি ফরম্যাট সচরাচর জানি, একটা বি1, একটা বি2, আর একটা হচ্ছে বি3। তাহলে বি1 যদি রাইট হয়, তার মানে আমরা যদি এখানে বলি রাইট, আর একটা হচ্ছে রোড, আর একটা হচ্ছে রিটেন, ঠিক আছে। রিটেন, রাইট, রোড, রিটেন, তার মানে এই তিনটা শব্দ আমরা, একটা বি1, একটা বি2, বি3। তাহলে বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছিলাম, টেন্স অনুসারে আপনাকে ভার্বগুলো পরিবর্তন করতে হবে। এরপর আমি কি করতে পারি, আই নাম্বার দেখবো। আই নাম্বার দেখতে পাচ্ছি আই উড লাইক আছে, ঠিক আছে। যদি কখনো কোনো সময় সাবজেক্টের পর আপনি কি পান, যে উড লাইক পান বা লাইক আছে, উড বাদ দেন, আপনি আপনি কি করেন, এই যে এখান থেকে উডটা আপনাদের ন্যায় মনে করে শুধুমাত্র লাইক শব্দের কথা আলোচনা করি। যদি লাইক থাকে, লাইকের পরে আপনি শব্দটাকে দুইভাবে আনসার করতে পারবেন। একটা হচ্ছে টু প্লাস ভার্ব, ঠিক আছে, টু প্লাস ভার্ব, আর একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আপনি চাইলে দুইভাবে করতে পারেন। তার মানে এখানে যে শব্দটি আছে গো, এটার দুইটা আনসার সঠিক হতে পারে, একটা হচ্ছে টু গো, আর একটা হচ্ছে গোয়িং। আপনি চাইলে গোয়িংও দিতে পারেন, আপনি চাইলে টু গোও দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে আনসার দুইটা হচ্ছে, এই দুইটাই এখানকার আনসার হচ্ছে, একটা হচ্ছে টু গো, আর একটা হচ্ছে গোয়িং। আমি দুইটা আনসার করেছি, আপনি যেটা মন চায় এটা বসতে পারবেন। কেন? যে লাইক ইংরেজিতে কতগুলো আমি আমার রাইট ফর্ম ভার্বের যে সাম্প্রতিক ক্লাসগুলো করেছি, ওই ক্লাসের মধ্যে আমি এই জিনিসটি বিস্তারিতভাবে একেবারে ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি যে কখন কি হবে। ওইখানে কতগুলো শব্দ ছিল, শব্দগুলো হচ্ছে এমন কতগুলো শব্দ আছে যেগুলো থাকলে এরপরে সব সর্বদা ভার্বের সাথে আইএনজি হয়। আর কতগুলো শব্দ আছে যে এগুলোর পরে বা এই শব্দগুলোর পরে যদি কোনো সন্ন্যাস থাকে, দুটি ফরম্যাটে করা যায়, একটা হচ্ছে টু প্লাস ভার্ব, আর একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এই দুইটা দিয়ে আপনি করতে পারবেন। এরপর আমরা পরবর্তী আই নাম্বার দেখবো। আই নাম্বার এখানে ড্যাশ আছে, তারপর এখানে প্লান্ট আছে, ঠিক আছে। আমরা জানি কি কখনো কোনো সময় যে যদি বাক্যের সাবজেক্টের জায়গায় শূন্যস্থান থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, ভার্বটা যেভাবে আছে সেভাবে বসাতে পারেন। যদি ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হয়, সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্সটি কিন্তু ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে আমি বিষয়টি আপনাদের বুঝতে পেরেছি। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।